মাথায় কালো টুপি, গায়ে সাদা পোশাক। দূর থেকে ব্যক্তিটিকে দেখলেই স্পষ্টভাবে বোঝা যাবে যে তিনি একজন পাইলট। তবে এখন তিনি কিন্তু বিমানের ককপিটে বসেনি, বসে আছেন রাস্তার পাশে খাবার বিক্রি করা একটি স্ট্রিট ফুড কর্নারে। তার হাতে নেই উড়োজাহাজের কন্ট্রোলার, হাতে আছে চামচ এবং বিভিন্ন খাবারের মশলা। বলছিলাম মালয়েশিয়ান এয়ারওয়েজের পাইলট আজরিন মোহাম্মদ জাওয়াহির কথা। জানা গেছে করোনাতে বেকার হয়ে যাওয়ার পর রাস্তার পাশেই খাবারের দোকান খুলে বসেছেন। নাম দিয়েছেন ক্যাপ্টেন কর্নার। চোখে মুখে প্রত্যাশা এবং প্রশান্তির হাসি। প্রশ্ন করেছিলাম, বিমানের ককপিট ফেলে রাস্তার পাশে হকারি করতে আপনার লজ্জা করে না? মোহাম্মদ জাওয়ারি সোজা সাপটা উত্তর। তিনি বলেন, এই শিক্ষা আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। তিনি বলেছেন, লজ্জা হচ্ছে অলসতায়, কাজে কোনো লজ্জা নেই, কাজে রয়েছে সম্মান। মোহাম্মদ জাওয়ারি আরও বলেন, অনেক সময় অনেককে বলতে শুনি বেকারত্বের হার নাকি খুব বেড়ে গেছে এই করোনাকালে। আমাদের বেকারত্বের হার কখনোই বাড়েনি, বরং আমি বলবো সামাজিক অবস্থানের ভ্রান্ত দোহাই দিয়ে মিথ্যে সংকোচ আমাদের হাত পা বেঁধে রাখছে নতুন কিছু করার থেকে। বিশ্বাস করুন আর না করুন, বিমানের ককপিটে বসে নিজেকে যতটা সৌভাগ্যবান এবং সম্মানিত ভাবি, ঠিক ততটাই সম্মানিত আমি ভাবছি এই রাস্তার পাশে খাদ্য বিক্রি করতে গিয়েও। আমাদের সমাজ যখন থেকে মিথ্যে বংশমর্যাদা এবং সংকোচের দেয়ালকে ভেঙে ফেলবে এবং সকল কাজকে সমানভাবে সম্মান দিতে শিখবে, জেনে রাখুন সেদিন থেকে আমাদের সমাজ থেকে বেকারত্ব 100% দূর হয়ে যাবে। তিনি বলেন, হালাল কাজের মানদণ্ডে উঁচু নিচু কোনো জাত বিভেদ নেই। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে একটি কৃষ্ণাঙ্গ মেয়ের গল্প শোনাব। একবার এক কালো মেয়ে ঠিক করল সে কিছু টাকা উপার্জনের জন্যে রেস্টুরেন্টে চাকরি করবে। এরপর থেকে সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো জায়গাতেই তাকে চাকরি দেয়া হচ্ছিল না, কারণ তার গায়ের রং কালো। অবশেষে একটি রেস্টুরেন্টে সে কাজ পায়, তবে সেখানে কড়া শর্ত দেওয়া হয়। শর্ত হচ্ছে, একদিন দেরি করেছ তো সেদিনই চাকরি শেষ। এই কঠিন শর্ত মেনে নিয়েই সে কাজ করতে রাজি হয়। প্রথম দিন থেকে সে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে গিয়েছে। অর্ডার নেওয়া, খাবার পরিবেশন করা, খাবার টেবিল পরিষ্কার করা, সব কিছু মেয়েটি অত্যন্ত আন্তরিকতার সাথে করে গেছে। কিন্তু তাও অনভিজ্ঞতার কারণে সে প্রায়ই ভুল করত। এজন্যে অবশ্য রেস্টুরেন্ট মালিকের অনেক বকাও খেয়েছে সেই মেয়েটি। এই সব কিছু মেনে নিয়েই রেস্টুরেন্টে তার কর্মজীবন এগিয়ে যাচ্ছিল। মাঝে মধ্যে তার কোনো কাজ অপছন্দ হলে কাস্টমাররা রেস্টুরেন্ট মালিকের কাছে তার বিরুদ্ধে অভিযোগও দিত। তখন সে মালিকের কাছে গিয়ে ক্ষমা চেয়েছে, কারণ চাকরিটা তো তাকে বাঁচাতে হবে। নিজের চাকরি অক্ষত রাখতে যা যা করা প্রয়োজন তার সবই করেছে কালো রঙের এই মেয়েটি। কৃষ্ণাঙ্গ হওয়ায় রেস্টুরেন্টে কাজ করা ছেলেরা কখনোই তাকে বিশেষ একটা পাত্তা দেয়নি। একবার এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সহকর্মীর বাড়ি গেল সে। সেখানে অনেক আয়োজন হয়েছিল এবং বেশ ভালো ভালো খাবারের ব্যবস্থাও ছিল, কিন্তু সবাই লক্ষ্য করে দেখল মেয়েটি কিছুই খাচ্ছে না। খাবারে কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞেস করার পর মেয়েটি বলল, না না, খাবার পুরোপুরি ঠিক আছে, আমার পেট ভরা তাই খেতে পারছি না। আবার আরেকদিন দেখা গেল রেস্টুরেন্ট অন্য দিনের তুলনায় একটু আগেই বন্ধ হয়ে গেছে। তো সেদিন সবাই মিলে গাড়িতে করে ঘুরতে যেত। সহকর্মীদের কম দামি গাড়িতে করে ঘুরতে তার কষ্ট হতো বটে, তবে কোনোদিন সে এটা অন্যদের বুঝতেও দেয়নি যে আসলে সে কার মেয়ে। নিজের কোনো সমস্যাকে বড় করে দেখেনি সে সবসময় ভাবত, আমার পরিচয়, আমি বাকিদের মতোই একজন মানুষ, আর তাই সবাই যেটা করতে পারে সেটা আমি কেন করতে পারবো না। এইভাবেই তার দিন কেটে যাচ্ছিল। রেস্টুরেন্টে কাজ করতে করতে একদিন তার এক সহকর্মী লক্ষ্য করলেন, মেয়েটি কাজ শেষে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাকে আমেরিকান সিক্রেট সার্ভিসের বিশালদেহী 5 থেকে 6 জন বডিগার্ড চারপাশ থেকে ঘিরে আছে। তাদের গার্ডে থেকে একটি বিলাসবহুল লিমুজিনে করে কৃষ্ণাঙ্গ মেয়েটি সেখান থেকে চলে গেল। এ যেন এক অদ্ভুত এবং কাল্পনিক ঘটনা তার চোখের সামনে ঘটল। পুরো বিষয়টি সে সহকর্মীর মাথায় কোনোভাবেই খেলছিল না। সে বুঝতে পারছিল না এই কালো মেয়েটির জন্য এত প্রোটোকল কেন। সে রেস্টুরেন্টের মালিক এবং অন্যান্য কর্মচারীদের পরের দিনে বিষয়টি জানিয়ে দেয়। এরপরই মেয়েটির পরিচয় নিয়ে রাতারাতি এক রহস্যের সৃষ্টি হয়। জল এতদূর গড়ায় যে সেখানকার স্থানীয় সাংবাদিকরা পর্যন্ত মেয়েটির আসল পরিচয় উদ্ধারে কাজে লেগে যায়। শেষমেশ দেখা যায় মেয়েটি আর কেউ নয়, তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার আদরের ছোট মেয়ে সাশা ওবামা।
মুহূর্তেই তড়িৎ গতিতে খবরটি সারা বিশ্বে ছড়িয়ে যায়। বাবা আমেরিকান প্রেসিডেন্ট আর মেয়ে পরিচয় গোপন করে কাজ করছে একটা রেস্টুরেন্টের খাবার এগিয়ে দেওয়ার কর্মচারী হিসেবে। এমন খবরে সারা বিশ্বের মানুষ হতভম্ব হয়ে যায়। হওয়ারই তো কথা, যেখানে আমাদের দেশের সরকারি চাকরিজীবীদের ছেলেপেলেরা নিজেদের জমিদারের পুত্র ভাবে, সেখানে আমেরিকার মতো প্রভাবশালী দেশের সবচেয়ে প্রভাবশালী নেতার মেয়ে রেস্টুরেন্টে কাজ করছে। এ বিষয়ে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেছিলেন, একটা বয়সের পর সকলেরই উচিত রাজকীয় জীবনযাপনের খোলস থেকে বেরিয়ে সাধারণভাবে বাঁচতে শেখা। আমি আমার মেয়েকে সেটা শিখতে বাধ্য করেছি। একজন আমেরিকান প্রেসিডেন্ট বৃহদর্থে বললে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতার মেয়ে খুব সাধারণ একটা রেস্টুরেন্টে কাজ করতে একটুও বিব্রত বোধ করেনি। অথচ আমরা মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েও সাধারণের চেয়ে একটু নিম্নমানের কোনো কাজ করতে গেলে লজ্জায় আমাদের মাথা কাটা যায়। কাজ কখনো সম্মান বা মর্যাদার নীতি নির্ধারক হতে পারে না। লজ্জা কাজে নয়, লজ্জা হচ্ছে অলসতায়। কাজ কখনো কাউকে ছোট করে তোলে না, বরং কাজ করলে সমাজ ও পরিবারের সম্মান, মর্যাদা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। 1 মিনিটের জন্য নিজের দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেখুন, দুনিয়াকে অনেক ভিন্ন আর সহজ মনে হবে। মনে রাখবেন, আপনি পাল্টালেই সমাজ, দেশ তথা বিশ্ব পাল্টাবে। তাই পরিবর্তন বা বিবর্তনের অপেক্ষায় না থেকে আজ থেকে নিজেকে বদলান। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।